এটাই মূলত কি বলে মাসকালের বালি। মাসকালের বালি আছে এটা। যেটা ময়দার আমিতে এটা মাটির মতো লাগবো কামড়াইলে। হুম। আর যেটা মাছের আমিতে এটা খাওয়াতে অনেক স্বাদ, অনেক সেন্ট। 180 টাকা বিক্রি করে আর পাইকারি কেউ নিতে 10 টাকা কম পাওয়া যায়। 3 দিন রাখার পরে আমি তো আর আপনার এই মসমস যে এটা থাকবো নাকি, ঠিক আছে। আসছি প্রথমে লেখাপড়া করতাম, লেখাপড়া ছেড়ে দেওয়ার পরে তো আর বেকার ঘুরলে মানুষও খারাপ পায়। 3 দিন পর্যন্ত এটা একটু মসমস থাকবো, খাইতে ভালো লাগবো। পরবর্তীতে এটার মাঝে একটা আপনার অন্যরকম একটা গন্ধ করবো আর কি, তেলে ভাজা জিনিস তো। হুম। এক এক রকম বেতন, কেউ 700, কেউ 600, কেউ 500, আবার কেউ 400 আছে। যারা মনে করেন বাসায় তৈরি করব হারা কিভাবে বুঝবো কম। হুম। আচ্ছা, আরেকটা যে ময়দার আমিতি ওইটা কি ময়দার এখানে এটা বিক্রি আমরা হয়? এটা আমরা বাজি না, ময়দারটা চলে না, এটা খায় না। তো মাঝে মধ্যে যদি কেউ অর্ডার দেয় তাহলে আমরা বানায় দেই। এটা আপনার 160 টাকা কেজি। প্রতিদিন 30-40 কেজি। এটা শক্ত হয়েছে, এটা শক্ত হয়েছে এবং লাল হইতাছে আর কি। এই যে লাল, শক্ত। আর এটা হলো কাঁচা, নরম। ধরেন, ধরেন। আমি তৈরি প্রসেসিংটা হলো আপনার প্রথমে মাছ পানিতে ভিজাইতে হয়। মাছ পানিতে ভিজাই রাখার পর আপনার এই ঘন্টা অনেক ভিজানোর পর মাছটা ফুলার পর এটা ব্লেন্ডার মেশিন দিয়ে ব্লেন্ডার করতে হয়। ব্লেন্ডার করার পর তারপর এমএলএ বুলে নিয়ে তারপর এরকম হাতে বাইরে দিতে হয়। বাইরানোর পরে মাছটা এরকম হয়ে ফুলবে। ফুলার পর এটার মাঝে আপনার 2 কেজি মাছের মাঝে 2.5 কেজি বালি মিক্স করে তারপর তেল দিয়া ভাজতে হইবে। আচ্ছা, বালি বলতে বিষয়টা বুঝতে পারি না। বালি বালি হচ্ছে এটা আপনার ময়দার মতো একটা জিনিস। এটা আর কি মুদির দোকানে বিক্রি করে। এটা দিলে আর কি আমি এটা বালি বলতে মসমস কি হয় আর সোডা? কি। না না, এটা সোডা না, এটা হচ্ছে বালি। বালি, নামি বালি? নামি বালি, এটা সবাই চিনে। তো এটা দিলে আমি এটা মসমস থাকে আর কি, মসমস হয়, মানে পোতাই না বাপটা চলে যায়? চলে যায়। আর এটা না দিলেও আমি হবে না আর কি। আচ্ছা, এই যে এই মিশানোটা কত মিনিট মিশাইতে হয় এটা এরকম? আপনার আধা ঘন্টা 20 মিনিট। এটা হচ্ছে মাছ ভালো হইলে 20 মিনিটে হয়ে যায়, আর যদি মাছটা ভালো না হয় তাইলে আধা ঘন্টা। আচ্ছা, এটা এটা বুঝেন কিভাবে যে জিনিসটা পরিপক্ক হয়েছে? এটা হচ্ছে আপনার তখন একটা মাছের মাঝে কালারই অন্যরকম আয়া করবো, আর মাছটা একটু ফুলা টাইপের হয়ে যাবো আর কি মাছটা। এখন মাছটা মধ্যে আটা আছে, তখন আর আটাটা থাকবো না। আচ্ছা, অনেকে দেখি ফ্রিজে রাখে, এটার বিষয়টা কি? এটা ফ্রিজে রাখে আর কি, যারা নিয়ে আগের দিন আপনার মাছ ব্লেন্ডার করে রাখে, এই কারণে ফ্রিজে রাখে, নাইতে তো নষ্ট হয়ে যাবো। এটা হচ্ছে আপনার ব্লেন্ডার করার 2 ঘন্টা পরে আইলে মাছ এটা নষ্ট হয়ে যাবে, মানে সাথে সাথে কাজ করতে হইব। আর যদি ফ্রিজে রাখে তাহলে আর সমস্যা হয় না। হ্যাঁ। এখানে আমরা মাছের আমিত্তি, নিমকি, মিষ্টি, রসমলাই, দই, সন্দেশ, গজা, এই আরো আছে বিভিন্ন ধরনের মিষ্টির আইটেম আছে। মানে মিষ্টি দ্রব্য হ্যাঁ, জিনিস আর মিষ্টি বানায়? দ্রব্য সব আমরা নিজেরা ছানা কাটি, দুধ জাল দিয়া। আপনারা এখানে কতজন কারিগর আছেন? আমরা সব মিলে আমরা স্টাফ আছি 10 জন। 10 জনের মতো? 10 জন। আচ্ছা, আপনারা কি মাসিক বেতন নেন? আমরা সবাই রোজে। রোজে কাজ করেন? রোজে। আচ্ছা। ঈদে বালি এই যে গুলো এই একটা যে বালি, বুলের মাঝে বালিটা। এটাই মূলত কি বলে মাসকালের বালি। মাসকালের বালি এই যে এটা। আচ্ছা মামা, 1 কেজি আমিতি কত করে বিক্রি করে? 1 কেজি আমি আপনার এমনিতে খুচরা 180 টাকা বিক্রি করি, আর যদি পাইকারি কেউ নিতে 10 টাকা কম পাওয়া যায়। 180 এরকম? 180 টাকা, 190 টাকা খুচরা বিক্রি হয়। আর পাইকারি নিলে, বেশি নিলে আর কি, তাহলে আপনার 170 টাকা পর্যন্ত রাখা যায়। এরকম? হুম। আচ্ছা, আরেকটা যে ময়দার আমিতি ওইটা কি ময়দার এখানে বিক্রি হয়? এটা আমরা বাজি না, ময়দারটা চলে না, এটা খায় না। তো মাঝে মধ্যে যদি কেউ অর্ডার দেয় তাহলে আমরা বানায় দেই। এটা আপনার 160 টাকা কেজি।
এরকম। হুম। আচ্ছা, আপনারা এই জিনিসটা বাজারজাত কিভাবে করেন? এটা হচ্ছে আপনার এখন এই যে বাজমো বাজার পর এটা সামনে দোকানে নিয়ে যাবো, দোকানে নিয়ে একটা থালের মাঝে আর কি এর মাঝে সাজায় রাখবো, সাজালে মানুষ আসে, আসে দেখে দেখে নিয়ে যায়। আচ্ছা, কত বছর ধরে এই কাজ করছেন আপনি? আমি 14 বছর ধরে। 14 বছর। মনে করেন এই কাজে কিভাবে আসলেন? এই কাজে আসছি প্রথমে লেখাপড়া করতাম, লেখাপড়া ছেড়ে দেওয়ার পরে তো আর বেকার ঘুরলে মানুষ সব খারাপ পায়, তখন পরে আমারে কইলো যে দোকানও কাজ করবো নি, পরে আইছি। আর পরে প্রথমত আমি দোকানে মেসিয়ার হিসাবে দায়িত্ব পালন করছি, পরবর্তীতে পাশে আসতাম দেখতাম, দেখতে দেখতে এখন নিজের অভিজ্ঞতা হয়েছে, মোটামুটি আমি এখন সবই পারি। ভেরি গুড। আচ্ছা মামা, এই মাসে কি রকম টাকা আয় হয় এই ইয়া করে বিক্রি করে? এটা তো আমরা মনে করেন সঠিক বলতে পারবো বলতে না, এটা পারবেন হচ্ছে না? মহাজন আছে উনি বলতে পারবো। আচ্ছা, আচ্ছা, আপনারা দৈনন্দিন কত টাকা ইনকাম করতে পারেন একদিনে? আমরা মহাজন না, আমরা না, কর্মচারী। আপনারা স্টাফ আমরা যারা হচ্ছে আছে। আমাদের একজনের এক রকম বেতন, কেউ 700, কেউ 600, কেউ 500, আবার কেউ 400 আছে। মানে এটা হচ্ছে আপনার সিনিয়র আর জুনিয়র আছে। এরকম বুঝছা? হ্যাঁ, এরকম বলতে আর কি। আচ্ছা মামা, এবার আপনি এই বালিটা বলেন তো। আর হ্যাঁ, শক্ত করে গুলবো, নরম করো না, হ্যাঁ। ঠিক আছে। এটা সবাই চিনে। বালি। হ্যাঁ, এটা সবাই চিনে। অল্প অল্প কটা ময়দা দিয়ে দাও। এই যে এটা হচ্ছে আপনার ময়দা আর কি, অল্প কটা ময়দা দিয়ে দিলে ভাজার সময় তেলটা কম খাইবো। এটা। হুম হুম। আচ্ছা। আর কটা ময়দা দাও, যে কটা দিছো দেখা দিও আর কি, অল্পই, বেশি না। তো কইরো। আচ্ছা মামা, আমি কি দীর্ঘদিন টিকিয়ে রাখতে কি করণীয়? মানে বেশি দিন থাকবো এরকম? বেশি দিন আমি রাখার মতো এরকম কোনো করণীয় নয়, আমি আমরা জাস্ট 3 দিন ভালো থাকবে। 3 দিন রাখার পরে আমি আর আপনার এই মচমচ যে এটা থাকবো না কি, নরম হয়ে যাবো। আমি মূলত এমনিতে 3 দিন? হ্যাঁ হ্যাঁ, 3 দিন পর্যন্ত এটা একটু মচমচ থাকবো, খাইতে ভালো লাগবে। পরবর্তীতে এটার মাঝে একটা আপনার অন্যরকম একটা গন্ধ করবো আর কি, তেলে ভাজা জিনিস তো, হুম। বানানো এরকম হবে। একটা গন্ধ করবো। আচ্ছা এখন মামা। আমি মনে করেন দৈনিক বাজে বিক্রি করি। আচ্ছা মামা। আচ্ছা মামা, কত মিনিট বাঁচতে হয় একটা তেলে? এই 2-3 মিনিট। মানে কিভাবে বুঝেন যে জিনিসটা হইছে, ভাজা হইছে? মনে করেন এই যে প্রথম যেটা ছাড়ছি আর কি, এই যে কাঁচা, এটা শক্ত হয়েছে, এটা শক্ত হয়েছে এবং লাল হইতাছে আর কি, এই যে লাল শক্ত, আর এটা হলো কাঁচা নরম। হুম। আচ্ছা মামা, এটা শিখতে আপনার কত বছর সময় লাগছে? শিখতে 8-10 বছর সময় লাগবে 10 বছর। শিখতে। এতদিন কি আপনি কি বলে এটা জানি, এই কর্মচারী হিসেবে কাজ করছেন হ্যাঁ, তাদের কর্মচারী সাথে? হিসেবে কাজ করছি। প্রত্যেকদিন মামা কয় কেজি এরকম আমিত্তি বাঁচতে পারে? প্রতিদিন 30-40 কেজি। আচ্ছা, এটা মামা বুঝবো কিভাবে যে এটা আমিত্তি আর অন্যটা মাসকালা ডাল? যেটা ময়দার আমিত্তি এটা মাটির মতো লাগবো কামড়াইলে, হুম। আর যেটা মাছের আমিত্তি এটা খাওয়াতে অনেক স্বাদ, অনেক সেন্ট আছে আর কি, এটা খাইতে অনেক ভালো এবং মুলাম লাগবে আর কি। মুলাম লাগবো? হ্যাঁ, আর এটা শক্ত, এটা খাইতে অনেক স্বাদ। আচ্ছা মামা, এই চিনি শিরা যে দিতেছেন, হ্যাঁ, এটা হ্যাঁ। কয় মিনিট পর্যন্ত রাখতে হয় এটার ভিতরে? কোনটা? এই যে এই চার এই পাঁচ যে এটা মিনিট যে 10 মিনিট, দিতেছেন, 4-5 মিনিট, 4-5 মিনিট? 10 মিনিট। আচ্ছা মামা, এই শিরাটা তৈরি করতে কি কি ব্যবহার করেন আপনারা? চিনি আর পানি। শুধু চিনি আর পানি? চিনি আর পানি, আর কিছু না। কত মিনিট পর্যন্ত জাল দিতে হয়? আধা ঘন্টা 1.5 ঘন্টা।
নাই যতটুকু দরকার আর কি ততটুকু। আচ্ছা, যারা মনে করেন বাসায় তৈরি করব হারা কিভাবে বুঝবো যে, কিভাবে বুঝতে পারবো যে আসলে শিরাটা হয়ে গেছে এরকম একটা সেটা পরামর্শ হয়ে দেন। গেছে আপনার গললে, সেটা গলবো আর কি, চিনিটা গলবো, পাক উঠবো, তারপর হয়ে যাবে। পাক উঠলে মূলত হয়ে গেছে। চিয়া শিরাটা গলবো,